गुड मर्निंग फ्रम हरिद्वार। आज 6 अक्टोबर 2025 सोमवार একটা ঝকঝকে সকাল। ঘড়িতে এখন সকাল 8:30। কিছুক্ষণের মধ্যেই আমরা পাঁচজন অর্থাৎ অশোক কাকুরা দুজন ও প্রমিতিরা দুজন আর আমি ব্রেকফাস্টের পর একটা অটোতে হরিদ্বারে সাইট সিন করতে যাব। জনপ্রতি পড়বে 850 টাকা। এর মধ্যে মনসা দেবী ও চণ্ডী দেবীর মন্দিরে যাওয়া আসার রোপের টিকিটও আছে, যেটি জনপ্রতি 439 টাকা। আমাদের পাঁচজনের টিকিট আমার মোবাইলে আছে, যেটি এন্ট্রি পয়েন্টে স্ক্যান করা হবে। এখন সুবিধা হোটেলের বেসমেন্টের ডাইনিংয়ে যাচ্ছি আজকে প্রাতরাশ আর কতটা দেরি আছে তা জানতে। জানতে পারলাম যে এখনো আধ ঘন্টা দেরি। আমাদের হোটেলের উল্টো দিকে সাইট সিনের অটো পাওয়া যায়, চলুন কথা বলা যাক। पाया जावे। हाँ, पहले आपका नाम बोलो। दादा मेरा नाम है समीर। अच्छा, फोन नंबर? और 7248611790। अच्छा। और उत्तराखंड हरिद्वार। अच्छा। और हमारा राजधानी देहरादून। आपका स्वागत, सबको नमस्कार। अच्छा, क्या क्या टूर होगा बोलिए? आज जो आपका हरिद्वार का प्रोग्राम रहेगा दादा, अच्छा, वो आपका सबसे पहले जाएगा मनसा पहाड़ रोप पे। ठीक है। फिर नेक्स्ट में जाएंगे हम चंडी पहाड़ रोप पे। अच्छा। उसके बाद हम कनखल का जाएगा चार धाम मंदिर। अच्छा। फिर जाएगा रामेश्वर रुद्राक्ष वाला मंदिर। अच्छा। फिर नौगरे श्री अंतर मंदिर। हाँ। तुम्हारा दखो राजा मंदिर, मानव कल्याण आदि पार्वती यादव शंकर जी। हाँ। उसके बाद लास्ट में गंगा आरती ड्रॉप करेगा। अच्छा, और क्या चार्जेस मैंने बोलिए हम लोगों का? रोप पे टिकट लेके पूरा पैकेज होता है 850 करके 850 करके। अच्छा, और टाइम लगेगा मैंने लगभग? टाइम लगेगा 4 से 5 घंटा। 4 से 5 घंटा टाइम लगेगा। और लंच का टाइम पे? अच्छा, इधर हो जाएगा, लंच भी कराएगा। ठीक है। आप भी है, आपका फोन नंबर बोलिए, आपका नाम? 9058। आपका नाम बोलिए फिर। राजपूत। अच्छा, आपका फोन नंबर? फोन नंबर 9058। अच्छा। 74। अच्छा। 9970। अच्छा, ठीक है। आदमी आएगा कलकत्ता से, आप लोग है, आदमी है। अच्छा से घुमाइए उनको। थैंक यू, थैंक यू। वेलकम सर। কি আছে গো? লুচি আছে, আলুর দম, কচুরি আছে, ল্যাংচা আছে, আলুর দম আছে আর ল্যাংচা আছে। বাহ, সুন্দর। আর তার সঙ্গে তুমিও রয়েছো। নিশ্চয়। আমরা এখন এলাম আমাদের প্রথম সাইট সিইং মনসা মাতার মন্দিরে। অনেকটা হাঁটতে হবে। আমাদের অটোর পাইলট দাদা একদম আমাদেরকে নিয়ে কোথায় রোপওয়ে চাপতে হবে তা দেখিয়ে দেবে। আমরা এখন এগিয়ে চলেছি। এই বাস রাস্তা থেকে নিচে নামতে হচ্ছে কিছু সিঁড়ি দিয়ে, তারপর বেশ খানিকটা হাঁটতে হবে আমাদের। গঙ্গার পশ্চিমে বিল্ল পর্বতের চূড়ায় অবস্থিত এই মনসা মন্দির। হেঁটেও ওঠা যায়, আবার রোপওয়ে করেও ওঠা যায়। দেবী দুর্গারই আরেক রূপ এই মা মনসা। প্রতিমার 3টি মাথা আর 5টি হাত। দেবী এখানে অষ্টভুজা। এছাড়া ভৈরবের মন্দিরও দেখব আমরা। পথ থেকে সিঁড়ি উঠেছে, তবে না হেঁটে ওপরে উঠতে রোপওয়ে চড়াই ভালো। 5 মিনিটে 600 মিটারের পথ রোপওয়েতে পৌঁছে যাওয়া যায় মন্দিরে। চালু থাকে এই মন্দির সকাল 8টা থেকে 12টা এবং দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি। পাহাড়চূড়া থেকে শহর আর গঙ্গার সুন্দর দৃশ্য অসাধারণ। আমরা এগিয়ে চলেছি, এবার রোপওয়ে চড়ব। আমার গ্রুপের 4 জন সামনের কেবিনে উঠেছে আর আমি পেছনেরটায় উঠলাম। भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया
जप तप साधन नाही कुछ लागत, जप तप साधन नाही कुछ लागत, खर्चत नाही गठरी, भजो रे भैया राम गोविंद हरि। রোপওয়ে থেকে নামলাম, আবার কিছুটা পথ ব্যারিকেডের মধ্যে এগোতে হবে আমাদেরকে। এখানে আমাদের জুতো রেখে টোকেন নিলাম। इधर से चलो। जय श्री राम। बीस के 30 किलो। प्रसाद छुआ भैया, प्रसाद दो। उन्होंने बोला तो मत्था को मोबाइल चला रहे हो बार-बार। नहीं इधर से खुला दे। এবারে সকলে তৈরি হয়ে যান মনসা দেবীকে দর্শন করার জন্য। এখানে দেখছি বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছে না, তাছাড়া ফটো আর ভিডিও তোলা রেস্ট্রিক্টেড রয়েছে এখানে। अंदर जा भोलेनाथ देव के देव महादेव। যেখানে আমরা সকলে জুতো রেখেছি সে জায়গাটায় চলে এসেছি, টোকেন দিয়ে জুতো নিয়ে এখানে কিছুটা রেস্ট নিয়ে নিচ্ছি। আমরা এবারে এগিয়ে যাচ্ছি রোপওয়ের দিকে, আবার আমরা চড়ে নিচে নামবো। আমরা একসঙ্গে চড়েছি, কেমন লাগছে? হ্যাঁ, আমাদের এখন প্রথম হলো মনসা দেবী মন্দির। আমরা এখন এসেছি সন্ন্যাসমার্গ শঙ্করাচার্য চক কঙ্খল হরিদ্বারে অবস্থিত আমাদের দ্বিতীয় সাইট সিইং শ্রী রামেশ্বর ধাম, একটি পরিচিত ধর্মীয় স্থান যেটি হরিদ্বার বাসস্ট্যান্ড থেকে 1.5 কিলোমিটার আর রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা যে মন্দিরগুলি দেখব
একদম সামনে আমরা দেখতে পাবো স্ফটিকের শিবলিঙ্গ এবং তার ভেতরে পেছন দিকে যে মূর্তিগুলো আছে পাথরের, একদম সোজা রাম সীতা, বাঁ দিকে হচ্ছে হনুমানজি আর ডান দিকে হচ্ছে সিংহবাহিনীর মূর্তি, পাথরের বিগ্রহ। আর তার ঠিক পাশেই রয়েছে আমাদের মা বগুলা দেবীর মন্দির, মা বগুলার বিগ্রহ রয়েছে পাথরের। আর তার পাশেই রয়েছে একদম বাম দিকে রাম মন্দির, যেখানে রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণের সুন্দর সাদা পাথরের বিগ্রহ। আরেকবার দেখে নিই, সামনে স্ফটিকের শিবলিঙ্গ, একদম সোজা রাম সীতা, তার ডান দিকে সিংহবাহিনী আর বাম দিকে হচ্ছে হনুমানজি। সামনে যে গাছটা দেখতে পাচ্ছি এটা হলো রুদ্রাক্ষ গাছ। এখানে হরিদ্বারে প্রচুর রুদ্রাক্ষ গাছ আছে এবং এই রুদ্রাক্ষ গাছের ডান দিকে রয়েছে একটা রামেশ্বরম রুদ্রাক্ষ সেন্টার, উত্তরাখণ্ড সরকারের। ভেতরে ফটো ভিডিও তোলা রেস্ট্রিক্টেড আছে, কিছুটা দেখাবো। এখন আমরা এসেছি শ্রী দুর্গানন্দ আশ্রম বা নবগ্রহ মন্দির। सतेश्वर महादेव जी का मंदिर। अच्छा, इसके बाद में आप शनिदेव महाराज जी के दर्शन करेंगे। अच्छा, इसके बाद में आप श्री यंत्र मंदिर नवग्रह के दर्शन अच्छा, दर्शन करके आप सीधा आ जाएंगे। अच्छा, ठीक है ना। अच्छा। दय चूडु शिव शिव लीला शिव शिव पोळा शंकरुडा नीवे शंभो शिव शिव सांभा शिव शिव चूपिंचु नी करुणा। এখানে যেদিকে যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি রামেশ্বরম রুদ্রাক্ষ কেন্দ্র, চারদিকে রুদ্রাক্ষ গাছ আছে। আমরা এখন এসেছি নবগ্রহ মন্দিরে। এখানে 9টি গ্রহের মূর্তি আছে, যেমন মঙ্গল, রাহু, চন্দ্র, সূর্য, মা ভবানী, বুধ, বৃহস্পতি, শনি, শুক্র। সবকটি দেখাবো, আগে নাম তারপরে বিগ্রহ, এইভাবে। আমরা এখন এসেছি চণ্ডী দেবীর মন্দিরে। এটা হলো গাড়ির পার্কিং এরিয়া। কিছুক্ষণের মধ্যেই আমরা রোপওয়ে চড়ব। এই কাউন্টারে টিকিট স্ক্যান করে টোকেন দিল, আমাদেরকে ওয়েট করতে হবে। এখানে চেয়ার আছে, আমাদের যখন টোকেন নম্বর আসবে তখন আমরা রোপওয়ে করে ওপরে উঠতে পারবো। এন্ট্রি গেটে যে প্রসাদ ভাণ্ডার আছে সেখানে 51, 101, 151 আর 251 টাকার প্রসাদ পাওয়া যাবে। শহর থেকে 6 কিলোমিটার পূর্বে নীল পর্বতে চণ্ডী পাহাড়ে এই মন্দির।
কথিত আছে শুম্ভ নিশুম্ভর সেনাপতি চণ্ডমুণ্ডকে এখানেই বধ করেন দেবী চণ্ডী। আদি শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে চণ্ডী মূর্তি স্থাপন করেন এখানে। 1929 সালে কাশ্মীরের রাজা সুচেত সিং তৈরি করেন এই মন্দির। চণ্ডীঘাট থেকে 3 কিলোমিটার হাঁটা পথে এই মন্দির, কিন্তু আমরা এখন রোপওয়ে করে মন্দিরের চূড়ায় উঠব। জুতো রাখতে গেলেও একটা অন্তত পুজোর ডালি কিনতে হয়, এবং ওপরে চারিদিকে প্রচুর বাঁদর আছে। কৃষ্ণ 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 মধুরাধিপতে মেরে কৃষ্ণ কৃষ্ণ অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম। এবারে আমাদের বেশ খানিকটা সোজা এগোতে হবে। ওপরে উঠে দেখি প্রচুর ভিড়, চারদিকে ভান্ডারা চলছে, ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সবাই। সামনে বিশাল তোরণদ্বার, একদম ওপরে সিদ্ধিদাতা গণেশ, দুধারে সিংহ, নিচে দুটি ঐরাবত। আমরা সোজা এগিয়ে যাচ্ছি সামনে। ভক্তরা এখানে বেঁধেছেন মনস্কামনার ঢিল। আরও একবার দর্শন করুন মাতা চণ্ডী দেবীকে। এখানে বিগ্রহর মূর্তি খুব সুন্দরভাবে দেখানো রয়েছে। বাঁ দিকে আমরা এখনই দেখব জয়মা অন্নপূর্ণাজি মনস্কামনা মন্দির। ভেতরের বিগ্রহ আমরা এখনই দেখছি। কালভৈরব। আমরা সকলে এখন নীল পর্বতের চূড়োয় দাঁড়িয়ে আছি। এখান থেকে চারপাশের নিচের যে দৃশ্য খুবই মনোরম, দারুণ লাগছে চারদিকটা দেখতে। এখন সামনে গাধাটার পিঠে দুটো গ্যাস সিলিন্ডার, একটা বক্স, কত ভারী ওজন চড়িয়ে দিয়েছে, ওটা নিয়ে যাচ্ছে এখন। আমরা মন্দিরে ঢোকার সময় এই জায়গাটাতে জুতো রেখেছিলাম, তার জন্য একটা মিনিমাম ডালি আমাদের কিনতে হয়েছিল। এই একটাই জায়গা, আলাদা করে কোনো জুতো রাখার জায়গা নেই। আমরা এখন এলাম চারধাম মন্দিরে, অর্থাৎ ভারতবর্ষে যে 4টি ধাম রয়েছে সেগুলো এখানে এক একটি তলায় দেখানো হয়েছে। আদি শঙ্করাচার্যের দ্বারা সংজ্ঞায়িত 4 ধাম হলো 4টি হিন্দু তীর্থস্থান: রামেশ্বরম, জগন্নাথ, বদ্রীনাথ ও দ্বারকাধীশ। এগুলি পরপর আছে। এখন আমরা রয়েছি রামেশ্বরম জায়গাটিতে। এই তলায় রামেশ্বরম দেখানো হয়েছে। এখানে মন্দির ও শিবলিঙ্গ রয়েছে।
ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। कैसी लागी मुझको तेरी लगन, गाऊं और झूमूं होके तुझ में मगन। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। भोले भोले शंकर, भोले 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 शंकर भोले। रुद्र रूपा महादेवा त्रिकालदर्शी शंकरा रुद्र। সিঁড়ি দিয়ে কয়েক পা উঠলেই আমরা পুরীর জগন্নাথ ধামের ফ্লেভার পাবো। চলুন যাওয়া যাক। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। জগতের পিতা তুমি অনাথের নাথ। জগতের পিতা তুমি অনাথের নাথ। প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ। প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ। এবারে আমরা সিঁড়ি দিয়ে উঠে যেখানে যাচ্ছি সেখানে আছে গুজরাটে অবস্থিত দ্বারকাধীশ মন্দির। তো দ্বারকাধীশ ধামের স্বাদ পেতে আমরা ওপরে উঠছি। কৃষ্ণ 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 মধুরাধিপতে মেরে কৃষ্ণ কৃষ্ণ। অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं। हे कृष्ण तेरे होठ मधुर है, मुख भी मधुर, मुस्कान मधुर, हृदय भी मधुर है, चाल मधुर। সিঁড়ি দিয়ে উঠে এবারে যাব শ্রী বদ্রীনাথ ধাম, যেটা আমরা কেদারনাথের পর দর্শন করব। বদ্রীনাথ ধাম হলো ভগবান বিষ্ণুর ধাম। তো ভগবান বিষ্ণুর অবতার হলেন শ্রীকৃষ্ণ, তাই এই গানটি দিলাম। स्वामी अंतर्यामी पूरन कीजे काज, देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज। सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। बंसी बजैया रास रचैया, तारनहार मेरे तुम ही के भैया। तुमसे बड़ा कहाँ कौन कन्हैया। এখন আমরা এসেছি মাতা আনন্দময়ী আশ্রম কঙ্খল। মাতা আনন্দময়ী ছিলেন একজন বাঙালি মরমী এবং ওনার দেহাবশেষ এই আশ্রমে সমাহিত করা হয়েছিল। এখানকার গোশালাটিও খুব সুন্দর, আমরা দেখব। এখানে আছে গায়ত্রী যজ্ঞশালা, রুদ্র যজ্ঞশালা, রুদ্রাক্ষবৃক্ষ, শঙ্করাচার্য হল, অন্নপূর্ণা স্থল, মা আনন্দময়ী মিউজিয়াম
এই আশ্রমটি হরিদ্বার থেকে 6 কিলোমিটার দূরে কঙ্খলে অবস্থিত। এখানকার গেস্ট হাউসে থাকতে গেলে এখানকার সদস্য হতে হবে বা কলকাতার খড়দহ অফিসের সুপারিশ লাগবে। ভেতরের পরিবেশটি খুবই সুন্দর। এই রুমটিতে মাতাজি থাকতেন, ওনার চেয়ার বিছানা সবই রয়েছে, ওনার ব্যবহৃত জিনিস, সেটা আমরা এখন দেখছি। আমরা এখন সোজা এগিয়ে যাচ্ছি রুদ্রাক্ষ গাছ দেখতে। অতি প্রাচীন গাছ, এখানে রুদ্রাক্ষ হয়। এটা রুদ্রাক্ষ গাছ। हवन कुंड बने हैं और इसमें एक कुंड में 11 जन बैठते हैं, तो टोटल 121 हो गया। 10 जने उनके सहायक रहते थे जो उनको सामान देते थे। ভেতরে একসঙ্গে অনেক যজ্ঞ করা যাবে, বিশাল ঘর, অনেক জায়গা রয়েছে যজ্ঞ করার। এটা আমাদের আশ্রম। আচ্ছা, বুকশপ। বুকশপ। এটা আশ্রমের মা। আচ্ছা মার আশ্রম। আচ্ছা, আসুন। হ্যাঁ 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 হ্যাঁ। এখানকার গোশালাটিও দেখার মতো। সোজা গিয়ে ডান দিকে বেগলে গোশালা, চলুন দেখে আসি। কি রে বাবু, দেখি উঠিস না, উঠিস না। হ্যাঁ, অনেক বড়। অনেক রকম আছে। বেশ সুন্দর কালারটা আছে। আমরা এখন এসেছি দক্ষ রাজার যজ্ঞস্থল কঙ্খল। কার পার্কিং এরিয়া থেকে সামনে এগোবো। এবার হরিদ্বার থেকে 4 কিলোমিটার দক্ষিণে কঙ্খলে এটি অবস্থিত। পৌরাণিক মতে দক্ষ প্রজাপতি এখানে বাস করতেন এবং এখানেই হয়েছিল সেই যজ্ঞ যেখানে মহাদেবকে সতীর বাবা নিমন্ত্রণ করেননি, কিন্তু সতী সেখানে শিবের নিন্দা শুনতে না পেরে যজ্ঞের আগুনে প্রাণ দেন। এখানে আছে দক্ষেশ্বর মন্দির, বীরভদ্রেশ্বর মন্দির, কাছেই ছিন্নকায়া গঙ্গা। এটিকে কঙ্খলে সতীকুণ্ড বা যজ্ঞকুণ্ডও বলা হয়। ভেতরে রয়েছে 1000 বছরের পুরনো বটবৃক্ষ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি হচ্ছে অত্যন্ত প্রিয়। আমরা এখন চারদিকটা ঘুরে ঘুরে দেখব এবং ভেতরেও ঢুকবো সেই যজ্ঞকুণ্ডের জায়গাটায়। ও দেবিयै মহাদেবিयै শিবাयै সততং নমঃ। নমঃ প্রকৃতিयै ভদ্রাयै নিয়লাঃ প্রণতঃ স্মতাম। রৌদ্রাयै নমো নিত্যাयै গৌর্यै ধাত্র্यै নমো নমঃ। জ্যোৎস্নাयै চন্দুরূপিণ্यै সুখাयै সততং নমঃ। कल्याण्यै प्रणदा वृद्ध्यै सिद्ध्यै नमो। ऊंचे ऊंचे वादी में बसते हैं भोले शंकर। ऊंचे ऊंचे वादी में बसते हैं भोले शंकर। আমরা এখন সতীর যজ্ঞকুণ্ডে ঢুকছি। जटाटवी गलज्ज्वल प्रवाह पावित स्थले गले लम्ब्य लम्बिताम्बुजंग तुंग मालिकां टमट्टमट्टमट्ट मन्निनाद वड्डमर्वयं चकार चंड तांडवं तनोतु नः शिव। हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे। ज्ञान ऐसा विशाल बैठे हो मृगना छाए माथे चंद्र विराजे। तन ना 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 तन ना 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 तन ना 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 ना।
সামনে 1000 বছরের প্রাচীন বটবৃক্ষ, তার পাশ দিয়ে একটু এগোলেই আমরা গঙ্গা দেখতে পাবো। এই যে সিঁড়ি রয়েছে, ধরে ধরে নামা যাবে, নিচে একটু পেছল রয়েছে এবং এখানে আমরা লক্ষ্য করছি যে অনেক মূল্যবান ধাতুর খোঁজে রয়েছে অনেকেই। আমরা হরিদ্বারে হর কি পৌরি ঘাটেও এরকম লক্ষ্য করছিলাম। প্রথমে বুঝতে পারিনি এরা কি তুলছে, পরে জানতে পারলাম যে হরিদ্বারের হর কি পৌরির মতোই এখানে সব করছে। এটা হলো মাতা গঙ্গাজি কা প্রাচীন মন্দির, মা গঙ্গার প্রাচীন মন্দির। খুব সুন্দর একটা মূর্তি রয়েছে এখানে, খুব ভালো লাগলো। এখন আমরা যেখানে এসেছি এটা হলো হরিহর আশ্রম। এখানে রয়েছে পারদ শিবলিঙ্গ, মানে শ্রী পারদেশ্বর মহাদেব, আর ঠিক উল্টো দিকে আছে মহামৃত্যুঞ্জয় মন্দির আর রুদ্রাক্ষ গাছ আছে। জায়গাটা খুবই সুন্দর। বাঁ দিকে রয়েছে শ্রী পারদেশ্বর মহাদেব। আমরা ওখানে যাব, একটা বাগানের মতো রয়েছে চারদিকটা। আমরা এখন যাচ্ছি। আমরা এখন বাম দিকে শ্রী পারদেশ্বর মহাদেব দর্শন করব। ভেতরে যে শিবলিঙ্গ আছে এটি 151 কেজি পারদ দিয়ে তৈরি হয়েছিল এবং কঙ্কলে অবস্থিত। মহামণ্ডলেশ্বর শ্রী 1008 স্বামী লোকেশানন্দ গিরি মহারাজের বর নিয়ে পারদ শিবলিঙ্গটি স্থাপন করা হয়েছিল এবং 23 মার্চ 1986 মহাশিবরাত্রি এবং মহাকুম্ভ মেলায় ভারতের রাষ্ট্রপতি শ্রী জ্ঞানী জোয়েল সিং প্রথম পূজা করেছিলেন। পারদ শিবলিঙ্গ দর্শনের মাধ্যমেই মনে করা হয় যে ভক্ত 12টি জ্যোতির্লিঙ্গের পূজার সমান পুণ্যফল পেতে পারেন। शंकराय शंकराय मेरे भोले शंकराय, ओ शंकराय शंकराय मेरे भोले शंकराय, तेरे नाम के अलावा अब कुछ न मुझको भाए, ओ भोले ओ बाबा ओ। এবারে যাচ্ছি শ্রী পারদেশ্বর মহাদেব মন্দিরের ঠিক উল্টো দিকে শ্রী মহামৃত্যুঞ্জয় মন্দিরে মহাদেব ও নন্দী মহারাজ দর্শন করতে। খুব ভালো মন্দির। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम ह्रूं जूं सः, ओम भूर्भुवः स्वः, ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम्, उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। আমরা এখন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের চারদিকে পরিক্রমা করব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হল সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, বৈদ্যনাথ, ভীমাশঙ্কর, রামেশ্বরম, নাগেশ্বর, বিশ্বনাথ, কেদারনাথ, ঘৃষেশ্বর, ত্রম্বকেশ্বর। আমরা এখন চারদিকটা ঘুরবো এবং পরিক্রমা করছি।
সাইট সিন হয়ে গেছে, এবার লাঞ্চ করতে হোটেলে যাচ্ছি। পুরের মেনু বলো কি কি আছে? ভাত আছে, হ্যাঁ, তারপরে এদিক দিয়ে ডাল আছে, আলু ফুলকপি, আলু ভাজা, আলু জিরে ভাজা, আর শুক্তো আছে, আর এমনি স্যালাড, হ্যাঁ, দই আনবে, ঠিক আছে। লাঞ্চ হয়ে গেলে একটু রেস্ট নিয়ে 4:30 সময় আবার হরকিপিয়ারি ঘাটে যাব আমরা। मेरा नाम जितेंद्र पांडे है। अच्छा, फोन नंबर एक बार बोलिए। 6204 6204 16 33 23 हमारे व्हाट्सएप नंबर भी है। ये व्हाट्सएप नंबर भी है। तो कोई आदमी आएगा तो कलकत्ता से तो ये हो जाएगा एकदम। हाँ। हाथ धो लीजिए, हाथों पर चला ले नमः हर्ष के साथ ध्यान नमः पवित्रस्तो वैष्णव्या सवितर्वः प्रसवाउनामे छिद्रे जाता विदरो भवन्ति मानो मत्या आदति चरणष्टि मातृका सति जाता नमस्ते हरि ओम महासौराष्ट्रे केतवे नमः सर्वे ग्रह शांति करो भवतु ओम हरि हरि विष्णु अद्य नमः परमात्मने श्री पुराण पुरुषोत्तमाय विष्णु याज्ञ श्री द्वितीय प्रारब्धे संजीत मुखर्जी भट्टाचार्य गोत्रो। बच्चे नाम पत्नी नाम, हाँ, पत्नी नाम सुनेता मुखर्जी भट्टाचार्य गोत्रो। सब परिवार सुख शांति हेतु गंगा आरती करने जा रहे कराने जा रहे गंगा मैया हर परिवार रक्षा करना कारोबार में उन्नति करना श्री गंगा नमो नमः। नमस्ते समुच्चारार्थ नमो नमः। आ रहे हरि हरि गंगे नमामि भगवती भागीरथी कष्टहारिणी पापनाशिनी जटाशंकरी हरिवल्लभे नमो नमः। गंगे माता विष्णु भगवान घर परिवार सुख शांति सुख समृद्धि प्रदान करना, यात्रा सफल करना, समस्त परिवार की कल्याण करना। हरिद्वार में हर की पौड़ी में बरहम कुंड में गंगा मैया के चरणों में सब परिवार की कल्याण के लिए रक्षा के लिए गंगा घाट पे माता रानी के चरणों में अपना अपना नाम आरती करने जा रहे कराने जा रहे स्वीकार करना। हे गंगा माता हरिद्वार में हर की पौड़ी में बरहम कुंड में माँ गंगा के चरणों में सब परिवार की कल्याण हेतु कामना हेतु हर की पौड़ी में माता रानी के चरण सेवा में একটু পরে পাওয়া যাবে নাকি? गंगा जल मन छोड़ दे
जग मोक्षदायिनी पापनाशिनी पापनाशिनी संकटहरिणी मंगल करनी हर हर गंगे मेरी जोड़ी मेरा दिल आगे देना हेलो मैडम हाथ लगा उधर पीछे करना सबको हाथ लगा अर्जुन बाबा देखो अरे ले लेना आरती के बाद कहाँ गए हो आरती है आरती नहीं मैं कर रहा हूँ पापा ओ बाबा छोड़े चो वही कथा तुम्हें सुनाते हैं। एक बार नारद जी संसार के कल्याण की इच्छा से नाना लोकों में परिभ्रमण करते हुए मृत्यु लोक में आए।
প্রতিদিন আরতির আগে এই মন্দির থেকে সব বিগ্রহ বাইরে বেরোয়, আবার পুজো হয়ে গেলে আবার সবাইকে এখানে নিয়ে আসা হয়। এই রকমই চলে আসছে। আরতির পরে হোটেলে ফিরে এলাম। ইভিনিং স্ন্যাক্স দিয়েছে স্প্রিং রোল আর চা। আচ্ছা, এখানটাতে রুটি আছে, গরম রুটি আছে, ঠিক আছে। এটা হলো স্যালাড, ঠিক আছে। এখানে ভাত আছে, তাই তো। আর সবজি কি সবজি হচ্ছে? ভিন্ডি মশলা সবজি। আচ্ছা, ঠিক আছে। এটা কি? পালং পনির, ঠিক আছে। এটা ডালটা, ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস। এসব রান্না কিসের হচ্ছে? কালকের নাকি? চিমুইয়ের পায়েস আছে। আর এটা কি কালকের হচ্ছে না? এগুলো সব আজকের হবে। আলু ভাজা নাকি? আচ্ছা, আলু কুমড়ি ভাজা, ঠিক আছে। আর ওইটা পায়েস, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। কেদার বদ্রীনাথ সিরিজের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করলাম। আগামীকাল ভোরবেলা 5:30টায় হরিদ্বারকে বিদায় জানিয়ে যাব সীতাপুর। পরদিন অর্থাৎ 8ই অক্টোবর কেদারনাথ যাত্রা। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন, সাথে থাকুন আমার পরবর্তী ব্লগ।